বাবার মর্মান্তিক ঘটনা ঘটেছে এসআইআর এর জন্য। এবার এসআইআর আতঙ্কের বলি উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় কীটনাশক খেয়ে আত্মঘাতী বছর 57 প্রৌঢ় শফিকুল। পরিবার সূত্রে খবর, শফিকুলের নিজের নথি ঠিক থাকলেও সন্তান ও পরিবারের সদস্যদের নথিতে বানান ভুল ছিল। এই নিয়েই দুশ্চিন্তা গ্রাস করছিল শফিকুলকে। গত কয়েকদিন ধরে দৌড়াদৌড়ি করছিলেন, কিন্তু সমস্যা না মেটায় মঙ্গলবার দুপুরে কীটনাশক খেয়ে আত্মঘাতী হন। এসআইআর আতঙ্কে রাজ্যে ফের একজনের মৃত্যু ঘটল। একেবারে বাদুড়িয়ার যদুরাটি এলাকার শফিকুল মণ্ডল, তিনি একেবারে এনআরসি এবং এসআইআর আতঙ্কে ভুগছিলেন এবং দীর্ঘ কয়েকদিন যাবৎ তিনি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছিলেন। কেননা তার নামের কোনো বানান ভুল নেই, তার সন্তানদের বেশ কিছু নামের বানান ভুল রয়েছে এবং এসআইআর চালু হওয়ার পর থেকে কার্যত একটা আতঙ্ক গ্রাস করছিল এই শফিকুল মণ্ডলের। বাবার মর্মান্তিক ঘটনা ঘটেছে এসআইআর এর জন্য। জমিতে গিয়ে কীটনাশক খেয়েছে, তারপরে আমরা জানতে পেরেছি। আমি ফোন করেছি, তারপরে শিকার হয়েছে। তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হাসপাতালে নিয়ে গিয়ে ওখানে চিকিৎসা হয়। চিকিৎসা করে ছেলেদের নামের একটু বানান ভুল ছিল, বয়স রেটে হেরফের ছিল, এইটা নিয়েই সবসময় টেনশন করতো যে এটা কীভাবে কী করবো না করব, কি হবে। বানানে ভুলে তো এসআর সমস্যা নেই, তো এসআর নিয়ে কি মারা গেল? এসআর নিয়েই উনি সবসময় জানি এই নিয়ে যে এসআর এটা কি হবে এইটা নিয়ে উনি সবসময় মাথার মধ্যে জানে একটা জপতপ করতো আর কি। এসআইআর আবহে মৃত্যু নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক দড়ি টানাটানি শুরু হয়েছে। বিজেপি নেতা শঙ্কর চট্টোপাধ্যায়ের মন্তব্য, সুপরিকল্পিতভাবে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। এই এসআইআর নিয়ে সুপরিকল্পিত হবে যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে, এটা অত্যন্ত নিন্দনীয় এবং গোল বিরোধিতা করছি। আর তার জন্যই এই ঘটনাগুলো ঘটছে এবং যে কোনো মৃত্যু হলে শাসক দল তার বাড়িতে গিয়ে ভয় দেখিয়ে বলানো হচ্ছে এসআইআর মৃত্যু। জবাব দিয়েছে তৃণমূলও। বসিরহাট জেলা তৃণমূল সম্পাদক বুলবুল রহমানের মন্তব্য, কমিশনকে দিয়ে মানুষকে হেনস্থার জ্বলন্ত প্রমাণ, পরপর মৃত্যু। এমন একটি দেশে বাস করি, বিজেপি শাসিত সেই দেশের যে প্রশাসক এখন, সে কেন্দ্রীয় সরকার, তারা তাদের একটি কেন্দ্রীয় এজেন্সি এই নির্বাচন কমিশনকে এসআইআর এর নামে মানুষকে যে কিভাবে হেনস্থা করছে তার জ্বলন্ত প্রমাণ এগুলি। সব মিলিয়ে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ ঘিরে বাড়ছে রাজনৈতিক তরজা। পরিবার পরিজনের দাবি, অবিলম্বে এই এসআইআর যে নীতি চালু হয়েছে সেটা বন্ধ করা হোক, না হলে এরকম ঘটনা আরো অন্য মানুষের সঙ্গে ঘটতে পারে। বসিরহাট থেকে শামীম মোল্লা, ক্যালকাটা নিউজ।